ব্রাহ্মণবাড়িয়া রোডে প্রতিনিয়ত ডাকাতি ঘটতেছে। কিছুদিন আগে একটা ড্রাইভারকে চলন্ত গাড়ি দাঁড়া করাইয়ে একটা কোপ দিছে। কোপ দেওয়ার পরে ওই ড্রাইভারটা মারা গেছে। তো এরকম প্রতিনিয়ত ব্রাহ্মণবাড়িয়া রোডে দুর্ঘটনা ঘটতেছে ডাকাত। কিন্তু সকল ড্রাইভার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কখনো ডাকাতের কাছে সিলিন্ডার করবেন না। যদিও কিছু ক্ষেত্রে এই মালবাহী গাড়িগুলো লোড থাকে, যার কারণে গাড়ি টেনে আসা সম্ভব হয় না। তবে যতটুকু পারেন, যে এরকম ডাকাত যদি মনে হয় যে দা ছুরি নিয়ে আপনাদেরকে আক্রমণ করতেছে, যদি পারেন ওদের কাছে সিলিন্ডার না করে ওদেরকে চাক্কার তলে ফিসা ফালাই দেওয়ার জন্য এটাই চেষ্টা করবেন। কারণ আজকে দেখুন, ডাকাতের কাছে সিলিন্ডার করার কারণে আজকে আমার একজন ড্রাইভার ভাইয়ের মৃত্যু হয়েছে। তারে দা দিয়ে কোপাইছে এবং কি ছুরি দিয়ে কোপাইছে রানিং অবস্থায়। গাড়ি স্লো হয়েছে, তার এর ভিতরে গাড়ির গ্লাস ভাঙ্গা ওই ড্রাইভারে কোপ মারছে, যার কারণে উপস্থিত হসপিটালে না নেওয়ার কারণে এবং কি সময় সুযোগ না হওয়ার কারণে ওই ড্রাইভারটা মারা গেছে। ডাকাতের হাতে তার মৃত্যুবরণ হয়েছে। তো এই কারণে বলতেছি যে ডাকাতরা আসলে ওরা মানুষের পর্যায়ে পড়ে না। ওদের কাছে মন মানসিকতা এবং কি মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই। ওরা সামান্য কয়টা টাকার জন্য আপনার জীবন পর্যন্ত কায়রা নিব, ওরা এক সেকেন্ডের জন্য ভাববে না। তো ওই কারণে যত ড্রাইভার বাইরে আছেন, রাস্তায় চলার পথে এরকম কোনো ডাকাতের কবলে যদি পড়ে যান, কখনো ওদের কাছে সিলিন্ডার করবেন না। গাড়ির চাক্কা যতক্ষণ ঘুরবে অতক্ষণ মনে করেন টাইনতে থাকবেন, প্রয়োজনে ওদেরকে চাক্কার তলে ফালাইয়ে ফিসা থুয়ে আইবেন, তারপরে ডাকাতের হাতে সিলিন্ডার করবেন না।